ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা নাহনু নারযুকুক লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি নামাজের কথা বলুন, নিজেও নামাজ পড়ুন, আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। নাহনু নারযুকুক নাহনু নারযুকুক ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি নামাজের কথা বলুন, ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। নামাজের কথা বলুন, বলেন, এবং নিজেও নামাজ পড়ুন। লা নাসআলুকা রিজকা, আমাকে আপনাকে কিছু দিতে হবে না, আমাকে আপনাকে কিছু দিতে হবে না। নাহনু নারযুকুক, আমি আপনার মুখে লোকমা তুলে দিব, এটা আমার দায়িত্ব। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর শুনে রাখুন, আকিবাত হবে, আপনার জীবনের শেষ পরিণাম ফল হবে তাকওয়ার বুনিয়াদের উপরে। আপনার জীবনের শেষ পরিণাম ফল হবে কিসের বুনিয়াদের উপরে? তাকওয়ার বুনিয়াদের উপরে। আপনার তাকওয়া যেমন হবে, আপনার দুনিয়া তেমন হবে, আপনার আখিরাত তেমন হবে। আপনার শেষ পরিণাম ফল হবে কিসের উপরে? তাকওয়ার উপরে। এজন্য পড়বো নামাজ ইনশাআল্লাহ। আমি বললাম, রব্বুল আলামিন, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনি আমাকে আর কি দিবেন? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। রব্বুল আলামিন বলেন, সূর্য ওঠার আগেও পড়ে দিও, সূর্য ডুবার আগেও পড়ে দিও, রাতের অন্ধকারেও পড়ে দিও, সকালে আর সাঁঝেও পড়ে দিও, দুপুর বেলাও পড়ে দিব। আমি বললাম, রব্বুল আলামিন, আমি যদি 5 ওয়াক্ত পড়ি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকা তারদা, তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব যেন তুমি খুশি হয়ে যাও। কি দিবে বলেন? সন্তুষ্ট, এভাবে দিয়ে দিবেন যেন খুশি হয়ে যাই। তো কি দিলে আপনি খুশি হবেন? জোরে বলেন। জান্নাত, আল্লাহর দিদার। আল্লাহর দিদার। উত্তর, কি দিলে খুশি হবেন? জীবনে যখন যা লাগে সব লাগবে আমার। মওতের সময় কালিমাও লাগবে, দুনিয়াতে খানাও লাগবে, দুনিয়াতে পানিও লাগবে, দুনিয়াতে বাড়ি ঘরও লাগবে, দুনিয়াতে গাড়িও লাগবে, দুনিয়াতে নেককার বিবিও লাগবে, দুনিয়াতে নেক সন্তানও লাগবে, জান্নাতের কবরে জান্নাতের বিছানাও লাগবে, কবরে জান্নাতের হাওয়াও লাগবে, কবরে আরামের ঘুমও লাগবে, হাসরের ময়দানে আরশ আজিমের নিচে ছায়াও লাগবে, আমল নামা ডান হাতেও লাগবে, রাসূলের হাতে হাউজে কাউসারের পানিও লাগবে, ফুলসরাত বিদ্যুতের মতো পার হওয়াও লাগবে, এবার জান্নাতুল ফেরদাউসও লাগবে, এবার হুরার গেলমানও লাগবে, এবার রবের দিদারও লাগবে। এবার রব যেন বলেন, লাআল্লাকা তারদা, কথা দিলাম সব দিব। পড়বো নামাজ ইনশাআল্লাহ। নামাজ পড়বো ইনশাআল্লাহ। কত ওয়াক্ত? কবে থেকে? ইনশাআল্লাহ। ইসলামী মজলিসে আসার উদ্দেশ্য হলো এগুলো মুযাকারা করা। এগুলো কি করা বলেন? এগুলোর মুযাকারা করা, বন্ধুদের সাথে আমরা পরস্পরের সাথে মুযাকারা করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। এবার প্রশ্ন, নামাজ কি ঘরে পড়বো না মসজিদে গিয়ে পড়বো? বলেন, নারী পড়বে ঘরে, বলেন, পুরুষ পড়বে মসজিদে, নারী পড়বে কোথায় আর পুরুষ পড়বে কোথায়? এবার জিজ্ঞেস করবেন, হুজুর যদি আমি মসজিদে যাই তো আমার রব কি দিবে? প্রথম কথা হলো, ঘরে পড়লে যা দিত মসজিদে গিয়ে ইমামের সাথে পড়লে 27 গুণ বেশি দিবে। এ হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, আমি যখন ওযু করে মসজিদের দিকে রওনা দিব, প্রথম কদমে 1 কদমে 1টা নেকি দিয়ে দিবে, দ্বিতীয় কদমে 1টা গুনাহ মাফ করে দিবে, তৃতীয় কদমে 1টা দাম বুলন্দ করে দিবে। তাহলে এটা কত বড় লাভ হয়ে গেল বলেন। এবার যদি মসজিদে গিয়ে শুধু 2 জনের সাথে পড়ি, 4 জনের নেকি দিবে, 4 জনের সাথে পড়ি 8 জনের নেকি দিবে, 8 জনের সাথে পড়ি 100 জনের নেকি দিবে। 8 জনে 100 বলেন। যদি 8 জনে 100 হয়, 100 জনে কত? আর সুবহানাল্লাহ বলেন। অনুবাদ করেন, 8 জনে 100 বলেন। 8 জনে 100, 100 তে কত?
এবার 1000-এ কত, এবার 1,00,000-এ কত, এবার বাইতুল্লাহতে কত, এবার হারাম শরীফে কত, এবার আরাফার মাঠে কত। এই জন্য জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। জামাত ছাড়ে কে? জামাত ছাড়ে মুনাফিকে। জামাত ছাড়ে কে? রাসূল বলেন, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামাত ছাড়ে কে? মুনাফিক। আমগো জামানা জামাত ছাড়ে কে? মুনাফিক। কে? না না ছাড়ে না, কেউ ছাড়ে না। আমরা আর ছাড়বো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মানুষ শুধু তারা পৃথিবীর কোন ব্যস্ততা এদেরকে আল্লাহর জিকির থেকে ফেরায় না। ওয়া ইকামিস সালাহ, এবং নামাজ থেকে ফেরায় না। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া থেকে ফিরায় না। 5 নাম্বার 4 নাম্বার ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা 1 নাম্বার জিকির করে যারা, 2 নাম্বার নামাজ পড়ে যারা, 3 নাম্বার যাকাত দেয় যারা, 4 নাম্বার আখিরাতকে ভয় করে যারা। 4 নাম্বার কি? আখিরাতকে। আমি বললাম রব্বুল আলামিন যদি কোনো মানুষ এই 4 গুণে গুণী হয় আপনি তাদেরকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু, তাদের জীবনের সবগুলো আমলকে আমি গনে গনে যা দিব। গনে গনে কি দিব? যা দিব। আমি বললাম রব্বুল আলামিন গনে গনে যা দিলে কত দিবেন? রব্বুল আলামিন যেন বলেন গনে গনে যা দিলে 1-এ 10 করে দিব। আমি বললাম 1-এ 10 দিলে তো আমার বয়স যদি 60 হয়, 60-10-এ 600 বছর, এরপর আমি কি করব? রব বলেন যাও 1-এ 70। আমি বললাম তাও তো আমার হবে না। রব যেন বলেন 1-এ 700। আমি বললাম তাও তো জান্নাত ফুরাবে না। আমি বললাম 1-এ 7 লাখ। রব বলেন 1-এ 7 লাখ। আমি বললাম তাও তো আমার আমল তো শেষ হবে, জান্নাত তো শেষ হবে না। এবার আল্লাহ তাআলা বলেন লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। তোমার আমল গনে গনে দিয়ে শেষ করে এবার শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। কি করবে? আবার বলেন। আমি বললাম রব্বুল আলামিন আমার প্রাপ্তি তো শেষ, আমার তো 60,000 বছর শেষ, আমার তো হিসাব করে করে 60,000 বছর শেষ, আমার তো 60 লাখ বছর শেষ। এরপরে আপনি শুধু বাড়াবেন কি থেকে? আমার আর আমল তো নাই, আমার আর তো ডলার নাই, আমারে দিবেন কি দিয়া? আল্লাহ তাআলা বলেন মিন ফাদলিহি, এবার শুধু আমার ফজলের গোডাউন থেকে দিব। এবার কি দিবে বলেন? এবার আমার অনুগ্রহের একটা গোডাউন আছে, আমার অনুগ্রহের গোডাউন থেকে তোমাকে দিয়ে দিব। এবার আমি বললাম রব্বুল আলামিন যেন বললাম রব্বুল আলামিন দিবেন তো বুঝলাম অনেক দিবেন, তবে কতদিন দিবেন? রব বলেন আমি যতদিন ততদিন, খালিদিনা ফিহা আবাদা। যাও আমি যতদিন ততদিন। কি? আমি বললাম রব্বুল আলামিন তো দিলেন, তো আখিরাতের কথা বললেন, দুনিয়াতে কি দিবেন? এবার রব্বুল আলামিন বলেন ওয়ায়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আর যাকে চাই তাকে রিজিকও দিয়ে দিব বিনা হিসাবে। পড়বো নামাজ ইনশাআল্লাহ। এবার নামাজের পরে কি করবেন? আল্লাহর নবী বলেন নামাজের পরে কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ পড়ে, 10 বার আলহামদুলিল্লাহ পড়ে, 10 বার আল্লাহু আকবার পড়ে, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। রাসূল বলেন ওয়াদালিকা ইয়াসির, এটা বড় সহজ, জবানে হয়ে যাবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। এবার দেখেন
ঠিক 7টা বাজে। কয়টা? কয়টা বাজে? ঠিক কয়টা? দেখি কতক্ষণ লাগে। সব চোখ বন্ধ করেন, মোহাব্বতের সাথে এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। কয়টা বাজে শুরু করছি? কয় মিনিট? 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে কি? আবার বলেন 1 মিনিটে কি? আল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। কতবার পড়ছি? 30 বার। বলেন কতবার? সুবহানাল্লাহি আযমু মিন উহুদিন। আল্লাহ নবী বলেন একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। তাহলে একবার যদি উহুদের চেয়ে ভারী হয়, আলহামদুলিল্লাহি আযমু মিন উহুদিন, আল্লাহু আকবার আযমু মিন উহুদিন, 30 বার পড়ে 30টা উহুদের চেয়ে ভারী নেকি হয়ে গেল। কি পরিমাণ সহজ! সহজ না কঠিন? ওয়াদালিকা ইয়াসির। রাসূল বলেন এটা বড় সহজ। সহজ না কঠিন? আজ থেকে করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। এরপর আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি তুমি 33 বার পড়ো সুবহানাল্লাহ, 33 বার পড়ো আলহামদুলিল্লাহ, 34 বার পড়ো আল্লাহু আকবার, ওয়াদালিকা মিআতুন, এবার হয়ে গেল 100। কত? মুখে বললা 100, মিজানে উঠে গেল 1000। তাহলে 5 নামাজে হয়ে গেল 5000, আর 10 বার 10 বারে হয়ে গেল 1500, এভাবে হয়ে গেল 6500। এবার ঘুমাবার সময় আবার 33 33 34 আবার 100, এবার হয়ে গেল 7500। আচ্ছা $7500 যদি কেউ জমা করে প্রতিদিন, এই মানুষটা কয়দিন লাগবে কোটিপতি হইতে? 7500 রিয়াল যদি কেউ জমা করে কয়দিন লাগবে কোটিপতি হইতে? এবার 7500 দিনার যদি কেউ জমা করে কয়দিন লাগবে কোটিপতি হইতে? আচ্ছা 7500 টাকাই কেউ জমা করে কয়দিন লাগবে লাখপতি আর করোড়পতি হইতে? তাহলে একটা মানুষ যদি প্রতিদিন 7500 তাসবিহ এখানে জমা করে, এই মানুষটা কি পরিমাণ জান্নাতে নাজ নেয়ামত পাবে? সহজ না কঠিন? কবে থেকে করবেন এই আমলটা? সুযোগ হবে? কেন ফেসবুক না খুলে চলে গেছে? মোবাইলে নাকি অনেক কিছু চলে যায় তার। হ্যাঁ, কারণ মোবাইলে তো অনেক কিছু চলে যায়। কি কর? মোবাইলে গেলে যা অসুবিধা নেই, ইনশাআল্লাহ মোবাইল গেলে যা। কি কর? কি কর? চোখে দেখে না তার কথা চাই, চোখে দেখে না তার মোবাইল নষ্ট কথা, চোখে দেখে না তার কথা। হ্যাঁ, কোন পর্যন্ত চাইবা? চোখ নষ্ট পর্যন্তই তো চাইবা। বলেন কোন পর্যন্ত চাইবা? এই বলেন বিড়ি কোন পর্যন্ত খাইবা? ক্যান্সার হওয়া পর্যন্ত। কোন বিড়ি কোন পর্যন্ত খাইবা? মদ কোন পর্যন্ত খাইবা? ক্যান্সার হওয়া পর্যন্ত। আর মোবাইলে ছবি কোন পর্যন্ত চাইবা? আন্ধা হওয়া পর্যন্ত। আন্ধা হওয়া পর্যন্ত। কথা বলেন অন্ধ হওয়া পর্যন্ত। বলেন মোবাইল কোন পর্যন্ত চাইবা? অন্ধ হওয়া পর্যন্ত।
গান কোন পর্যন্ত শুনবা? বড়া হওয়া পর্যন্ত, বয়রা হওয়া পর্যন্ত। আর আমরা জিকির কোন পর্যন্ত করব? মওত পর্যন্ত, ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ? একদিন এদের চোখ একদিন জবাব দিবে, কান একদিন জবাব দিবে, জবান একদিন জবাব দিবে। এই জন্য ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রব বলেন তুমি তোমার জিকির করতে থাকো মওত পর্যন্ত। এই ছবি দেখবা কোন পর্যন্ত? অন্ধ হওয়া পর্যন্ত। মোবাইলে খেলবা কোন পর্যন্ত? অন্ধ হওয়া পর্যন্ত। আর ফেসবুকে থাকবা কোন পর্যন্ত? রিক্সা চালান পর্যন্ত। মেট্রিক পরীক্ষা দিতেছে, একটা শব্দও পড়ে না। ইন্টার পরীক্ষা দিতেছে, একটা শব্দও পড়ে না। তো তার রিক্সা চালানো ছাড়া কোনো গতি আসেনি। আর রিক্সা এমন এক সাওয়ারি আল্লাহ বানায় দিয়েছে যেটা থেকে কোনো যোগ্যতা লাগে না। আর এটা শুধু ইন দিস ওয়ার্ল্ড, ইন দিস কি কান্ট্রি, শুধু এই দেশেই আছে, পৃথিবীর আর কোথাও নাই। কোনটা? পৃথিবীর আর কোথাও নাই। রিক্সা, রিক্সা না, রিক্সা। এটা শুধু কোন দেশে আছে পৃথিবীর? বলেন। শুধু আমার সোনার বাংলা রিক্সা পাওয়া যায়, পৃথিবীর আর কোথাও কি পাওয়া যায় না? বলেন। এই জন্য পড়াশোনা করতে হবে না, অটো পাস করবা, শেষে অটো নাশ হবা, শুধু রিক্সা চালাবা। ফুলের গোড়ায়, ফুলের গোড়ায় কি করবা? সব ফুলের গোড়ায় বসে থাকবো রাত্রিবেলা। বুঝেন নাই? আমি বলি ফুলের গোড়ায় বসবা কতদিন পর্যন্ত? আব্বা আম্মা রত আছে যতদিন পর্যন্ত। আব্বা আমার রথ আছে, এরপরে কি? তখন বলবো ভাত কাপড় দিয়ে যা, তখন ধরবা রিক্সা। ওরা কি মনে করে জানেন? কি একটা বড় মোবাইল ওর কাছে আছে, অথচ এটা দুলাভাই তুমি খুঁজিয়ে আনছে সৌদি আরবের তরফ। ওটা হাওলাত করে আনছে কি? হ্যাঁ, ও এমবির লেগে ঘরে কাবজা করে। আমি বুঝিনি এমবি কি জিনিস, তুমি আমার এমবি। এমবি লেগে, এমবি কি? এমবি লেগে ঘরে কাবজা করে কি? আল্লাহ উম্মতে মুসলিমাকে বুঝ দান করে। কে বুঝাবে? আল্লাহ। বলবে কে? ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। হারাম দেখা ছেড়ে দাও, হারাম শোনা ছেড়ে দাও, কু দৃষ্টি ছেড়ে দাও, কু কথা শোনা ছেড়ে দাও, কু চিন্তা ছেড়ে দাও, কু কথা বলা ছেড়ে দাও, কু জিন্দিগি ছেড়ে দাও। জিন্দিগি সু হবে, সু। জিন্দিগি কি হবে বলেন? যুবক তোমাদেরকে পায়ে ধরে বলি, এভাবে জীবন যাবে না। এটার পরে কিন্তু আরেক জীবন আছে। কি? এখন নাই, এখন আব্বা বাজার করে না, আমি খাই না, এখন নিজে বাজার করি, নিজে খাই। আমরা বাজার কে করি? তোমার বাজার কে করে? আব্বা করে। হ্যাঁ, এখন তো কার বাজার আব্বা করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মন খারাপ করছেন কেউ? এই জন্য মোবাইলের সময় নষ্ট করবো না ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আমরা ছোটবেলা না পড়ছি, শিশুর ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরেই। তুমি ক্লাস 8-এ পড়ো, তুমি 9-এ পড়ো, তোমার জন্য জাতির কত প্রত্যাশা, জাতি তোমার কাছে কত কিছু আশা করে। ঠিক না বেঠি? বলে না? তুমি তো ডিসি হবা, তুমি টিউন হবা, তুমি ডক্টর হবা, তুমি পিএইচডি হোল্ডার হবা, তুমি ডাক্তার হবা, তুমি ইঞ্জিনিয়ার হবা, তুমি এদেশের চেয়ারম্যান হবা, তুমি এদেশের এমপি হবা, তুমি কত কিছু হবা। আর তুমি তোমার সবগুলোকে জলাঞ্জলি দিচ্ছ এক মোবাইলের ছায়ার পেছনে পড়ে। বাস্তব না বাস্তব? বলেন। ছায়া তোমাকে কি দিচ্ছে? ধোকা দিচ্ছে। ধোকা। বলেন। ছায়া তোমাকে কি দেয়? বলেন। ধোকা, ধোকা দেয়। এই জন্য হাকিকতের দিকে ফিরে আসা। হাকিকত পৃথিবীতে সবচেয়ে বড় বাস্তবতা, পৃথিবীতে সবচেয়ে বড় হাকিকত। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
কোন মানুষ যদি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ নবী বলেন লাম ইয়াবআসুল্লাহু ইয়াওমাল কিয়ামা ইল্লা ওয়া ওয়াজহুহু কাল কমারি ফি লাইলাতিল বদরে। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ে, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো ইনশাআল্লাহ। তুমি পারলে এর বিপরীতে আরো দামি কিছু থাকলে আমাদেরকে একটু শোনাও। বুঝেন নাই মনে হয়? পারলে আরো কোনো দামি কথা থাকলে আমাদেরকে শোনাও কেউ। হ্যাঁ, যে এই বইটা 100 বার পড়লে হাসরের ময়দানে চেহারা পূর্ণিমার চাঁদের মতো হবে। কি আছে কেউ? কেউ বুকে হাত দিয়ে পৃথিবীর কেউ বলতে পারবে? আর আমরা তো কোরআন শরীফ মাথা তুলে বলতে পারবো। কি ভাই? আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান, যেমন একটা সাবজেক্ট ইংলিশ, এর বিভাগীয় প্রধান উনি একদিন বক্তব্য দিচ্ছে, এই ছেলেরা জানো ইংলিশ এমন একটা সাবজেক্ট, এটা যে 1 পৃষ্ঠা পড়বে সঙ্গে সঙ্গে 10 নাকি করে দিবে। ছেলেরা কি বলবে? মাথা খারাপ কর না, কি কইব? মাথা খারাপ। কি কোন সাবজেক্টের লগে এটা মিলবে? কোন সাবজেক্ট ওলা কি বুকে হাত দিয়ে শব্দ বলার অধিকার রাখে? লেকিন আমাদের কাছে অধিকার আছে। এটা 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 যদি 1 হরফ পড়ো তো 10 নেকি পেয়ে যাবা। নামাজের মধ্যে পড়লে 100 নেকি পেয়ে যাবা। আর কোন গ্রন্থ কি এভাবে বুকে নিয়ে বলার সুযোগ আছে? সুবহানাল্লাহ। এটা সবটা সত্য না, কিছু সত্য কিছু মিথ্যা। সব সত্য। আমাদের নবীজি কি জীবনে সব সত্য বলেছেন না? কিছু সত্য কিছু মিথ্যা। নবুয়তের আগেও নবুয়তের পরেও বিবিদের সাথে নাতিদের সাথে ঘুমের ঘোরে ঘুমের ঘোরেও তিনি জীবনে কখনো মিথ্যে বলেননি। বিবিদের সাথে মজাকের স্থলেও জীবনে কখনো মিথ্যে বলেননি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। তাহলে তিনি বলেছেন যদি তুমি না 33, 33, 34 বার পড়ো 5 ওয়াক্ত নামাজের পরে, রাসূল বলেন গুনাহ মাফ। পারবো না পড়তে ইনশাআল্লাহ? 33, 33, 34 এক নিঃশ্বাসে একবার বলেন। আগে পড়তাম একটু তাড়াতাড়ি করে, আগে যেমন এভাবে পড়তাম সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এখন থেকে পড়বো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কি মনে করে আছি জানি না, লেকিন এই কালেমার ব্যাপারে আমাদের অনেকের ধারণাই এখনো স্বচ্ছ হয় নাই। ইহুদি 70 বছরের ইহুদি যদি কালেমা পড়ে, সে যদি মুমিন হয়, তার যদি ইহুদিয়তের মতো গুনাহ মাফ হয়ে যায়, তাহলে মুমিন 40 বছর এই কালেমা পড়লে মাফ হবে না কেন? তাহলে কালেমা এটা গুনাহ মাফেরও কালেমা। সুবহানাল্লাহ বলবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়লে কি কি দিবে? এটা পড়লে কি কি দিবে? 1 নাম্বার আন্নাহা তুরদির রহমান, এটা রহমানকে রাজি করাই ছাড়ে, এটা আল্লাহ তাআলাকে রাজি করেই দেয়। মানে আল্লাহ তাআলাকে কি করে দেয়? ওয়া আন্নাহা তুগদিবুশ শাইতান, এটা শয়তানকে নারাজ করে দেয়। 70 বছরের কোন ইহুদি পড়ে, 70 বছরের কোন নাসারা পড়ে, 70 বছরের কোন হিন্দু পড়ে, সঙ্গে 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 শয়তান যেন বলতে থাকে, হায় 70 বছর ধরে তাকে গোমরাহ করে রেখেছি, আর একবার কালেমায়ে তয়্যিবা তার 70 বছরের রেজিস্টারকে সাফ করে দিয়েছে।
তো সে কি পরিমাণ গোসা হয়, কি পরিমাণ নারাজ হয়। এখন কি শয়তানকে নারাজ করবেন না আল্লাহ তাআলাকে রাজি করবেন? কাকে নারাজ করবেন, কাকে রাজি করবেন? আচ্ছা, যে দুশ্মন চিনে না সে কি পাগল? যে আমাকে আমার আব্বার ভিটে বাড়ি থেকে বাহির করে দিয়েছে, তার সাথে কি আমার জীবনে কখনো দোস্তি হবে? আমরা ছিলাম জান্নাতে, আব্বা আদম আর হাওয়াকে বের করে দিয়েছে কে? এখন শয়তানের সাথে কি আমার দোস্তি হবে? বলেন। মোবাইলের সাথে দোস্তি, বলেন মোবাইলের সাথে দোস্তি আর শয়তানের সাথে দোস্তি বরাবর, বরাবর। বলেন দাজ্জালের সাথে দোস্তি আর মোবাইলের সাথে দোস্তি বরাবর। এটা বানাইছে ইহুদির লেগা, এটা বানাইছে নাসারার লেগা, এটা বানাইছে হিন্দুর লেগা, বানাইছে বৌদ্ধর লেগা। জাগো জান্নাতে নাই তাগর লেগা বানাইছে, আর আমগুর লেগা জান্নাতে আছে, এই জন্য এটা আমগুর লেগা না। আমগুর লেগা এরকম লক্ষ্য চক্কর একটা হইলেই হয়। সুবহানাল্লাহ। লক্ষ্য চক্কর একটা হইলে যেটা দিয়ে কল যাবে আর কল আসবে, এমন একটা হলেই হয়। বুঝেন নাই কথা মনে হয়? আচ্ছা, 1 কোটি টাকা ব্যয় একটা বাড়ি করছে, লেকিন ওই বাড়িতে বাথরুম নাই। 1000 টাকা দিয়ে ভাড়া নিবেন? হ্যাঁ, তাহলে বোঝা গেছে বাথরুম বড় কি জরুরি, বাথরুম বড় প্রয়োজন, বাথরুম বড় জরুরি। আচ্ছা, এবার বাথরুম বানাইছেন, এক বাথরুমে খরচ করছেন 10 লাখ করে, যেমন নুরু খরচ করছে, এক বাথরুমে খরচ করছেন 10 লাখ করে। কিন্তু এত সুন্দর বাথরুম বানাইলেন, নিজের বেডরুম থেকেও বাথরুমে সুন্দর বানাইছেন। এবার বলেন এই বাথরুমে যাবেন কখন? আচ্ছা, বাথরুমে থাকবেন কতক্ষণ? আচ্ছা, একজনে বাথরুমে ধরার আগে বাথরুমে গিয়ে বসে থাকে, অথবা বাথরুম ছাড়ার পরে এবার আবার বাথরুমে গিয়ে কতক্ষণ, আধা ঘন্টা বইতে হয়। এই মানুষ সুস্থ মস্তিষ্ক বলবে না পাগল বলবে? জোরে বলেন, কি বলবে? তো এটা না এত জরুরি, এটা ছাড়া বাড়ি ভাড়াই হয় না, এটা না এত সুন্দর, বেডরুম থেকে সুন্দর, আগে যাও না কেন, পরে আবার থাকো না কেন? বোঝা গেছে জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকে, আর জরুরত তাতাকাদ্দারু বিকদ্রি জরুরা, প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ। মোবাইল এটা আমার, আপনার কাছে ফোন দিতে লাগে, আপনি ফোন দিলে লাগে, তাহলে বোঝা গেছে দেওয়া আর নেওয়া, ফোন দেওয়া এবং ফোন রিসিভ করা, এছাড়া এই জানোয়ারের আর কোনো কাম নাই। এই ওয়াজ তো আর শুনি না কোনোদিন। কি আল্লাহ পাক আমার কি তুই এইভাবে কইছিস মোবাইলের কথা, চাত্তরে ও মাফ। তা আপনাদের কি বলবে, তুমি ওই কথার পর থেকে তো আর মোবাইল ইউজ করো নাই, তোমারও মাফ। আর মুরব্বীর, এই মুরব্বীরা যারা আছে, আপনার মুরব্বীরা যারা আছেন সাদা দাঁড়িয়েওয়ালারা, আপনারা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা একজন আরেকজনের জিজ্ঞাসা, ভাই মোবাইল ছিল, অ্যান্ড্রয়েড সেট ছিল? কোনো না, ছিল না, কোনো প্রশ্ন নাই, মাফ। এটা কি এর প্রশ্ন নেই আবার, যেটা মোবাইল ধরে না এটা আবার কি এর প্রশ্ন? এটা তো আল্লাহর ওলি, এটা মাফ করে দে, এটা কি করে দে, আল্লাহ মাফ করে দেয়। এখন বলবে হুজুর আমরা তো অনেক মানুষ আপনাকে চিনছি আমরা মোবাইল দিয়ে, বলে কি বলে না? আমি বলি ঠিকই আছে, আমাকে চিনছেন মোবাইল দিয়ে, আবার নায়িকাও চিনিয়েন না মোবাইল দিয়ে। কি কথা বুঝেন নাই মনে হয়? আপনি কদ্দুর ইউজ করতেছেন, কদ্দুর ব্যবহার করতেছেন, এটা আল্লাহ পাক খুব ভালো জানেন। কথা বুঝে আসছে কিনা বলেন? ওয়াজের ফাঁকে ফাঁকে কিছু করেন কিনা আল্লাহ পাক খুব ভালো জানেন। এই জন্য আমি সবসময় বলে থাকি, কোনো মেয়েরা যদি আমাদের বয়ান শুনেন অবশ্যই মোবাইল উপর করে বয়ান শুনবেন, মোবাইল এভাবে উপর করে বয়ান শুনবেন। মোবাইল দেখে দেখে, ভিন পুরুষকে দেখে দেখে ওয়াজ শোনা কোনোভাবেই কোনো নারীর জন্য জায়েজ হবে না। কথা কি বুঝাইতে পারছি বলেন? ভিন পুরুষের কি শোনা বলেন? দেখে দেখে ওয়াজ শোনা কি হবে না? জায়েজ হবে না। হ্যাঁ, মোবাইল উপর করে বয়ান শুনবেন, এটা ঢেকে বয়ান শুনবেন, এটার উপরে কভারটা দিয়েই বয়ান শুনবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে আমরা আজকে কি শিখলাম? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। এরপরে কি শিখলাম?
10 বার 10 বার 10 বার। এরপরে কি শিখলাম? 33 33 34 বার। এরপরে ফজরের নামাজের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। মাগরিবের পরে সূরা 3 বার 3 বার 3 বার। যোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, আয়েশা একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন সবকটা কি বলেন? মাগরিবে ফজরের পরে মাগরিব পরে 3 সূরা কয়বার? 3 বার 3 বার 3 বার। যোহরে আসরে আয়েশায় আর ঘুমাবার সময় একবার একবার একবার। আল্লাহর নবী বলেন তুকফিকা মিন কুল্লি শাই, তুমি যদি এভাবে পড়তে পারো, যাও কথা দিলাম, যাও কথা দিলাম, এই 3 সূরা তোমার জন্য যথেষ্ট। 3 সূরা তোমার জন্য কি যথেষ্ট? বলে কি থেকে যথেষ্ট? 1 নাম্বার, আর কোনো নফল তুমি পারো না, একজনে অনেক নফল পড়ে, তুমি পারো না, যা না পড়লেও হবে। 2 নাম্বার, হাজারো মানুষ হাজারো গুনাহ করে, মহাজাল্লাহ তোমাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবে। 3 নাম্বার, এই দিনে এই রাতে তোমার যত জরুরত লাগে, খাবার পানীয় ঔষধ যা যা লাগে সব আল্লাহ দিয়ে দিবে। 3 নাম্বার, আল্লাহ তাআলা তোমাকে করোনা থেকে বাঁচায়া দিবে, আল্লাহ তাআলা জিনদের থেকে বাঁচায়া দিবে, আল্লাহ তাআলা বাহ্যিক ক্ষতি থেকে বাঁচায়া দিবে, বাতিনি ক্ষতি থেকে বাঁচায়া দিবে, শারীরিক ক্ষতি থেকে বাঁচায়া দিবে, রুহানি ক্ষতি থেকে বাঁচায়া দিবে, হাজারো জীবাণু থেকে বাঁচায়া দিবে। বাতাসে জীবাণু আছে সেগুলো থেকে বাঁচায়া দিবে, পানিতে জীবাণু আছে সেগুলো থেকে বাঁচায়া দিবে, আগুনে জীবাণু আছে সেগুলো থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। যেই সয়াবিন তেল খাইতেছ, যেই পচা সয়াবিন খাইতেছ, এই পচা সয়াবিন খেলে একদিন খেলে তো মরে যাওয়ার কথা ছিল, মরো না কেন? আমি রহমত করছি এই জন্য। কি রাস্তার পাশে পেঁয়াজ বানায় আর বুট বানায়, দুনিয়ার বালি যা আছে সব এখানে পড়ে, তুমি সুন্দর মতো এটা খাইতেছ, খাওয়ার পরেও আমি তোমারে মারি না। আরে বাস্তব না বাস্তব? আচ্ছা, সারা পৃথিবীর কোথাও আসেনি রাস্তার পাশে এত বালু ধুলি বালির মধ্যে বুট মাইতেছে আরেকজনে খাইতে আছে। এদেশে অনেক কিছু আছে যেগুলো পৃথিবীর কোথাও নাই। আলহামদুলিল্লাহ, আমি একটানা 250 ওয়াজ করেছি সৌদি আরব। কত? কমবেশ 250 ওয়াজ করেছি সৌদি আরব। কোনো ওয়াজ মাহফিলে গিয়া এইভাবে বুটের দোকান দেখি নাই। আগামী সব মঙ্গলবার থেকেও আমার সৌদি আরব ওয়াজ একটানা, আগামী মঙ্গলবার থেকেও আমার কি রিয়াদে ওয়াজ। কোথাও বুটের দোকান নাই, বাদামের দোকান। আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে বুঝ দান করে। তাইলে আমরা কি করব? এগুলো পড়বো তো ইনশাআল্লাহ। কি কি কোন সূরা? ইখলাস, ফালাক, নাস। কয়বার? কখন? ফজরে 9 বার, মাগরিবে 9 বার, আর যোহর আসর এশা একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মালিক, আমরা একটু মুজাকারা করেছি, মাওলায়ে করিম, আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। করবো তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে যদি এগুলো একটু আলোচনা হয় তো কেমন হবে? প্রতি মাসে যদি একদিন জিকির মজলিস করেন তো কেমন হবে? করেন তো আলহামদুলিল্লাহ, প্রতি মাসে হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন। আজকে একটু ভালো লাগছে নি বলেন? এই সবকগুলো কি হয়েছে? মুজাকারা হয়েছে। এরপরে যদি সুযোগ থাকে একটা তসবিহ নিবেন, এমন একটা তসবিহ নিবেন, পারবেন না ইনশাআল্লাহ? একটা তসবিহ কিনে নেবেন। তসবিহ কি করবেন? কিনে নেবেন। বড় একটা রাখবেন বালিশের নিচে আর ছোট একটা রাখবেন পকেটে। বলল যে এটা নিলে কি হবে? এটা আপনাকে মনে করিয়ে দিবে। এটা আপনাকে কি করে দিবে? এটা হাতে থাকলেই মনে হবে একটু টানো। তো খালি কেউ টানেনি, এমনি কেউ টানেনি, পইরেই টানে, না পড়ে ধর কেউ টানে না। এটা হাতে থাকলেই এটা নড়বে। সুবহানাল্লাহ বলেন। এটা হাতে থাকলে এটা নড়ে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। যদি কেউ এটা নাও রাখেন তাহলে কিন্তু এখানে কিন্তু দাগ কেটে দিয়েছে আল্লাহ তাআলা।
সুবহানাল্লাহ। এখানে কি কেটে দিছে? এই দাগ এটা কে কাটছে? সরাসরি আল্লাহ পাক কাটে দিছে। মা কাটে না, আব্বাও কাটে না। এটা কে কেটে দিছে বলেন? আল্লাহ। আবার দেখেন এই আঙ্গুলটাকে গ্যাফে বানায় দিছে, এটা গনার লাগা। যেমন ধরেন এটা যদি না থাকে, এবার গনেন তো একটু কষ্ট করে, প্র্যাকটিস করেন। কি না, এটা সিস্টেম লস, এটা সিস্টেম হবে না, এটা সিস্টেম নাই। বলেন দেখি নাই, বলেন। যদি খোদা না খাস্তা রাখতে নাও পারেন তো এটা দিয়েও হবে। তবে হ্যাঁ, এটা দিয়ে মনে হয় বেশি, এটা দিয়ে মনে হয় কি? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। আল্লাহ তাআলা মাদ্রাসার সমস্ত প্রয়োজন পুরা করে দেন।